সরকার কারাবিধির প্রয়োজনীয় সংস্কার করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই সাথে জুলাই আন্দোলনে কারা ভোগকারীদের তালিকা প্রণয়নের কথাও জানিয়েছেন তিনি। আর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আওয়ামী লীগ দেশের প্রতিটি জেলখানাই আয়নাঘরে পরিণত করেছিল। বিকেলে রাজধানীতে জুলাই কারাবন্দী স্মৃতি অনুষ্ঠানে এসব কথা তাঁরা বলেন। সাজ্জাদ জাহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জুলাইয়ের কারাবন্দীদের নিয়ে রাজধানীর বাংলা একাডেমি মিলনায়তনে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। খুবই দরকার আছে। এতে অংশ নিয়ে জুলাই আন্দোলনের রাজপথের যোদ্ধা এবং রাজনৈতিক নেতারা তুলে ধরেন তাদের উপর চালানো নির্মম নির্যাতনের করুণ স্মৃতি। আমরা যখন জেলখানায় আমাদের বন্দী ভাইদেরকে তাদেরকে কোর্টে নিয়ে আসা হতো, অনেকের মনে আশা জেগেছিল যে হয়তো জামিনের জন্য নিয়ে আসা হচ্ছে, কিন্তু কোর্টে গিয়ে দেখা যেত উল্টো আরও 2-3টা মামলা তাদের নামে কি করে দেওয়া হয়েছে। এখন এই পুলিশ কিংবা প্রশাসনের যে ক্যারেক্টার, কর্মপদ্ধতির এইখানে কিন্তু খুব বেশি পরিবর্তন হয় নাই। তো আমার খুব ভয় হয় যে বোধহয় যাই বলেন সামনে বোধহয় আমরা কিছু পরিবর্তন তো লক্ষ্য করব, কিন্তু এই প্র্যাকটিসটা বোধহয় পুরোপুরি বিলুপ্ত হচ্ছে না। এ সময় পুলিশ সংস্কারের পাশাপাশি কারা আইন সংশোধনের দাবি জানান কেউ কেউ। কারাবিধি সংশোধন করা প্রয়োজন, যার যে অধিকার আইন যাকে যা দিয়েছে সেজন্য কারাগারে সেটা পায়, সম্মান পায়। বিশেষ করে আমরা যখন ছাত্র জীবনে রাজনীতি করেছি তখন তো রাজনৈতিক কারণে যারা গ্রেফতার হতো তাদেরকে কারাবন্দী বলা হতো, রাজবন্দী বলা হতো। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আওয়ামী লীগ দেশের প্রতিটি জেলখানাকে আয়নাঘরে রূপ দিয়েছিল। হাসিনার সময় পুরোটা দেশই তো একটা জেলখানা ছিল। আপনি কথা বলতে পারতেন না, আপনি চিন্তা করতে পারতেন না। ফোনে কথা বললে বলতাম হোয়াটসঅ্যাপে করেন, হোয়াটসঅ্যাপে মানত না বলতাম সিগন্যালে করেন। এবং যারা ওই রকম নির্যাতনের শিকার হয়েছেন স্বৈরাচারের হাতে, তাদের সকলের বর্ণনা নিয়ে, তালিকা নিয়ে এটা কিভাবে সংগ্রহ করা যায় আমরা নিশ্চয়ই উপদেষ্টা পরিষদে আলোচনা করব। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, কারাবিধির প্রয়োজনীয় সংস্কার শেষ করবে অন্তর্বর্তী সরকার, আর বাস্তবায়ন করবে পরবর্তী নির্বাচিত সরকার। আপনাদের যে সাফারিংস, আপনাদের যে অভিজ্ঞতা, এটা ডকুমেন্টেশন প্রয়োজন। আপনাদের তালিকাটা করব, আমরা জুলাই জাদুঘরে রাখার ব্যবস্থা করব। আর সেকেন্ড হচ্ছে, আক্তার যদি মনে করে এটা নিয়ে বই করতে চায়, বই করার ব্যাপারে আমি হেল্প করতে পারবো। থার্ড হচ্ছে, কারাবিধির সংস্কারের কাজ করে যাব। এ সময় জুলাইয়ের ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান ডক্টর আসিফ নজরুল। তো আমাদের মনে হয় জুলাইকে আমাদের মনে চিরস্থায়ী করে রাখতে হবে। জুলাই থেকে কি পেলাম না, জুলাইকে কি দিলাম সেটা চিন্তা করতে হবে। সাজ্জাদ জাহান, এসএটিভি, ঢাকা।